हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। ना तेरा वो जियादा चांद तारो अपनी रंगत पर, ना तेरा वो जियादा चांद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे चमक। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই রমাদানের রোজাগুলি কবুল করে আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই বর্ণমালা ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠার লগ্ন থেকেই ওরা সামাজিক কাজ, ইসলামী অনেক প্রোগ্রাম ওরা বাস্তবায়ন করে যাচ্ছে। কায়েমপুর বর্ণমালা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইফতার পূর্ব আলোচনার সম্মানিত উপস্থিতি, আলেম ওলামাগণ ও কায়েমপুর আমার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ভাইয়েরা, বাবারা এবং স্নেহাশীষ ছোট ভাইয়েরা, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কায়েমপুর বর্ণমালা ইসলামিক ফাউন্ডেশন এমন একটা সুন্দর আয়োজন করছে, এটা আসলে আমিও অভিভূত হয়ে গেছি যে সংগঠন আমরা কেন করব, এই সংগঠনটা কি দরকার। এই যে একটা ফাউন্ডেশন, ঐতিহ্যবাহী সংগঠন বর্ণমালা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন এখানে সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন এই মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ এই বিদায়ী মুহূর্তে আমাদেরকে একটা বরকতপূর্ণ সময়ে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। গত বছরও আমরা এই বর্ণমালার ডাকে আমরা একত্রিত হয়েছিলাম। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আর এখান থেকে দুরুদ সালাম প্রেরণ করছি নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনের নেতৃত্ব গ্রহণ করবে, কোরআনের গাইডলাইন ফলো করবে, কোরআন দিয়ে তার জীবন ব্যবস্থা পরিচালনা করবে, কোরআন দিয়ে তার দৈনন্দিন জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যে ব্যক্তি কোরআনকে অনুশাসন করবে, কোরআনকে অনুধাবন করবে, কোরআনের আলোয় নিজেকে সুসজ্জিত করবে, কোরআনের আলোয় নিজেকে সাজাবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কোরআন তাকে ডানেও নেবে না, কোরআন তাকে বামেও নেবে না, কোরআন তাকে পেছনেও নেবে না। কোরআনকে মানার কারণে, কোরআনকে তার সমাজে বাস্তবায়ন করার কারণে কোরআন তাকে সোজা টেনে টেনে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে, বলেন সুবহান। চেষ্টা করার পরে যদি সমাজে কি হয়, আল্লাহর হুকুমত জারি না হয়, ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আমি কিন্তু বেঁচে যাব। কিন্তু চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আমি আল্লাহর কাঠগড়ায় আটকে যাব। তাহলে সেই কাজটা কিভাবে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 42 নম্বর সূরা আশ-শূরা 13 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আন আকিমুদ্দিন, তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো, কায়েম করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা শেষ করেন নাই, তারপরে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করছেন, বলছেন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দ্বীন কায়েমের ব্যাপারে কোনো অজুহাত দেখানো যাবে না, কোনো মতবিরোধ করা যাবে না, কোনো মতপার্থক্য করা যাবে না। কিন্তু আপনি নামাজের ব্যাপারে কি অজুহাত আছে, রোজার ব্যাপারে অজুহাত আছে, অন্য সমস্ত ক্ষেত্রে অজুহাত আছে, কিন্তু দ্বীন কায়েমের ক্ষেত্রে কোনো অজুহাত নাই। যেটার ব্যাপারে আল্লাহ কোনো অজুহাত নাই বললেন, সেই জিনিসটা আমরা করি না। এই যে ইফতার হচ্ছে কি দোয়া কবুলের সময়। আপনি এই যে ইফতার করেন, কোরআন মাজিদ শিখেন, সব কিছু করেন, নামাজ রোজা হজ জাকাত সব কিছু করলেন, কিন্তু আপনি চান না আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিবার চলুক, তাহলে কিন্তু আপনার সমস্ত কিছুর জিরো কিন্তু বিশাল এক জিরো হবে। যোগফল কি?
জিরো হবে। এই চমৎকার বরকতপূর্ণ ইফতারের মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য সে রবের দরবারে একবার কালিমাতু শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আসলে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ওলামায়ে কেরাম আসছেন, ওনারা কথা বলবেন। সিয়ামের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় নিষিদ্ধ কাজগুলা থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। সিয়ামের গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সকল সৃষ্টির মানবকুল দুনিয়াতে যা কর্ম করে তার ব্যক্তি হাসিলের জন্যই করে থাকেন। একমাত্র সিয়ামটা হচ্ছে আমাকে সন্তুষ্টি করার জন্য সেই সিয়াম পালন করা হয়। সুবহানাল্লাহ বলি। এবং এই সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতেই দিবেন বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? রমাদানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আবার রমাদানুল মুবারক চলে যাচ্ছেন। রমজানের মূল উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেটা বলে দিয়েছেন যে রমাদানুল মুবারকের যত ইবাদত রয়েছে তার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন করা। ইফতার পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের দরবারে আমাদের পূর্বপুরুষগণের, আমাদের ভবিষ্যৎ বংশধরগণের মঙ্গলের জন্য এবং পূর্বপুরুষগণের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য আমরা দোয়া মুনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠানটি সমাপ্ত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين. আয় আল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাকাইয়া দেখেন, শত শত বান্দার আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। আল্লাহ মেহেরবানি করে আমাদের আপনজন যারা কবরস্থ হয়েছে, আল্লাহ সকলকে আপনি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন, এই সংগঠনকে আপনি কবুল করেন। আল্লাহ প্রত্যেকটা ছেলেকে আপনি কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন যে অক্লান্ত পরিশ্রম করেছে, বিশেষ করে মাহাদি ইমন, আল্লাহ প্রত্যেকটি ছেলেকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ রব্বুল আলামিন, এই এলাকার সমস্ত কবরবাসীদের আযাব আপনি বন্ধ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সকলকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি এক আর নেক বানিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সকলকে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানুল মুবারক যে উদ্দেশ্য এসেছিল, আল্লাহ সেই তাকওয়া, আল্লাহ আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। ना तेरा वो जियादा चांद तारो अपनी रंगत पर, ना तेरा वो जियादा चांद तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल